ভাদ্র মাসে তালের পিঠা, ওরে বন্ধু কথা দিয়া তুমি আইলা না রে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকেন, আর পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। ফ্রিজে অল্প একটু তাল ছিল, তা চিন্তা করলাম যে ভাদ্র মাসেই তো তালের পিঠা খাইতে বেশ মজা লাগে। কারণ বন্ধুকে বলেছিলাম, বন্ধু তুমি এসো, তাল বড়া বানাচ্ছি। কিন্তু বন্ধু বলেছিল যে ঠিক আছে আমি আসতেছি। আর এদিকে কিন্তু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনেও কিন্তু তাল পিঠা খেতে বেশ মজা লাগে। আর এখন কিন্তু বন্ধু কথা দিয়ে কথা রাখলো না। কেমন বন্ধু বলেন তো? আমাকে যেহেতু বলেছিল যে তুমি তালপিঠা তৈরি করো, আমি আসতাছি, কিন্তু আসার কথা বলে বন্ধু হারিয়ে গেছে। বন্ধুকে আর খুঁজে পাচ্ছি না। তারপরেও আমি অপেক্ষায় আছি, তালপিঠা তৈরি করছি আর অপেক্ষায় আছি যে দেখ কখন বন্ধু আসে। কিন্তু আরেকটা কথা আমি বলি, যখন আমি তালপিঠা বানাইতে আসছি, কিন্তু আমার ছেলে পাশে থেকে বলতেছে, আম্মু তুমি তালপিঠা তৈরি করছো না কেক পিঠা তৈরি করছো, কিছু তো বুঝতে পারছি না। কারণ আমি তাল পিঠা তৈরি করতে আসছি, হয়ে যাচ্ছে কেক পিঠা। অল্প একটু তাল ছিল ফ্রিজে, আর চাউলের গুঁড়িও অল্প অল্প ছিল, এই জন্য একটু নরম নরম হয়ে গেছে। তাই আমার ছেলে বলছে যে কেক পিঠা তৈরি হচ্ছে। তাল দিয়ে আমার আম্মু হচ্ছে কেক পিঠা তৈরি করছে। তা যাই হোক, কেক পিঠাও তৈরি করলে খেতে বেশ মজা হয়। কারণ এগুলো যদি মচমচে করে ভাজি করা যায় তেলের ভিতরে দিয়ে, তারপরেও কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এখন হচ্ছে ভাজি করে নিচ্ছি উলট পালট করে, যে এপিট ওপিট করে সুন্দর করে ভাজি করে নিতে হবে। আর যদি ইচ্ছা করি যে মচমচে করে ভাজি করব তাও হবে, আর যদি বুড়ো দুড়ো মানুষে খাইতে চায় একটু নরম নরম করেও ভাজি করলে খাইতে কিন্তু বেশ মজা লাগে। কারণ হচ্ছে তালের সিজন তো এখন, আর কয়দিন পরেই তো তাল পাকবে, তাই না? আর কয়দিন পরে তাল পাকবে, তারপরে তালের গুলা টোলা মানে যে ফ্রিজে রেখে কিন্তু সারা বছর ধরে আমি কিন্তু তাল পিঠা খাই। আমার মা হচ্ছে তালের মানে যে গুলা করে দেয়, আর পট ভরে ভরে সেইগুলো আমি সারা বছর ফ্রিজে রেখে মানে একটু একটু করে তাল পিঠা যখনই খাইতে মন চায় তখনই কিন্তু আমি বের করে একটু করে তাল পিঠা অল্প অল্প করে বানিয়ে খাই। বেশ মজা লাগে। আপনারাও চাইলে কিন্তু ফ্রিজ থাকলে এইভাবে তাল ছেনে গুলা করে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে যখন মন চায় তখনই খাইতে পারেন। সবসময় তো আর তাল পাওয়া যায় না। তা আমি কিন্তু এভাবে রেখেই খাই। ছেলেমেয়ে যখন খাইতে চায় ওদেরকেও এইভাবে মানে তৈরি করে দিই, ওরা খুব মজা করে খেয়ে নেয়। আর আজকে কিন্তু আমার বন্ধুর জন্য তৈরি করেছিলাম, যেহেতু আমার বন্ধু কথা দিয়েছিল আমাকে, বলছিল যে ঠিক আছে আমি আসবো, কিন্তু কথা দিয়ে বন্ধু আসলে কথা রাখলো না। দুঃখের বিষয়, কি আর বলবো। তারপরও নিজে নিজে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খাচ্ছি মজা করে। কি যে মজা খাইতে, তাল পিঠা মনে হচ্ছে কেক পিঠা খাচ্ছি। খুবই মজা হয়েছিল, মচমচে হয়েছে তো খুবই মজা হয়েছে। সবাই মিলে মজা করে খাচ্ছি। আয় বন্ধু তুমি তো আসলা না, তার খাবা কি করে? তুমি কথা দিয়ে তো কথা রাখলা না। তাই যে তোমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। তুমি ভিডিওটা দেখে নিও আর আফসোস করো, ঠিক আছে? যেহেতু তুমি আসতে চাই আসলে না, তা ভিডিওটা দেখে দূরের থেকে আফসোস করে বসে থাকো। বাই বাই, টাটা।